আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা উত্তরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান, নতুন নিয়মে 2026 সালে যে কোনো পরিমাণ টাকা জমা রাখলে বর্তমান রেট কত, উত্তরা ব্যাংকের পক্ষ থেকে কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং এই ব্যাংকটিতে টাকা রাখা কতটা নিরাপদ, এ টু জেড বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে জানাবো সেগুলো হচ্ছে উত্তরা ব্যাংকের ডাবল স্কিম সম্পর্কে বিস্তারিত, কত বছরে টাকা ডাবল পাবেন আপনি যদি উত্তরা ব্যাংকে টাকা রাখেন, মাসিক লাভের এফডিআর অর্থাৎ 1 লক্ষ টাকা রাখলে প্রতি মাসে কত টাকা করে পাবেন, এছাড়াও 1 থেকে 6 বছর মেয়াদি যদি এফডিআর করেন তাহলে নির্দিষ্ট মেয়াদকাল শেষে কত টাকা করে লাভ দেওয়া হচ্ছে, 1 লক্ষ টাকার ক্যালকুলেশনটা আমরা এখানে দেখব। এছাড়াও উত্তরা ব্যাংকের লাখপতি ডিপোজিট স্কিম, কোটিপতি স্কিম এবং মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম সহ এই তিনগুলোর বিস্তারিত জানাবো এবং মূল ভিডিওটি শুরু করা যাক। যদি যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট, এফডিআর, ডাবল স্কিম যেটাই রাখেন, মূল কথা হচ্ছে আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন, ব্যাংকে টাকা জমা রাখার আগে অবশ্যই আপনাকে 5টা বিষয় অবগত থাকতে হবে। বাধ্যতামূলক আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলোর মধ্যে হচ্ছে আপনার এফডিআর কিংবা ডিপিএস কিংবা ডাবল স্কিম করবেন, ওই ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নেবেন এবং এফডিআর, ডিপিএস ইত্যাদির মেয়াদকালটা বাছাই করবেন, অর্থাৎ আপনি কোন বছরটির জন্য আপনি টাকাটি জমা রাখবেন। হতে পারে 5 বছর, 10 বছর, 3 বছর, 6 মাস, 1 মাস, নির্দিষ্ট একটা মেয়াদকাল আপনি বেছে নেবেন, কারণ মেয়াদকালের উপর ভিত্তি করে আপনাকে লাভের হার প্রদান করে থাকে। যদি আপনি মনে করেন যে 3 বছর পর্যন্ত আপনার টাকাটা প্রয়োজন হবে না, তাহলে আপনি ওই পরিমাণ একটি মেয়াদ বাছাই করবেন। যদি মনে করেন আপনার 6 মাস পরে টাকাটি প্রয়োজন হবে, তাহলে 6 মাস, 1 বছর পরে টাকার প্রয়োজন হবে, মেয়াদকালটা আপনি বেছে নেবেন। কারণ হচ্ছে মেয়াদকাল শেষ হওয়ার আগেই যখন এফডিআর ক্লোজ করে টাকা তুলতে যাবেন তখন আপনারা লাভের টাকা অনেকটাই কম পাবেন। আবার অনেক ব্যাংক রয়েছে যারা টোটালি লাভের টাকা প্রদান করে না। তাই অবশ্যই মেয়াদকালটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। হচ্ছে টাকার পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কয়েকটি ব্যাংকে ভাগ করে রাখবেন। যদি 1 লাখ টাকা হয় তাহলে 50 করে 2 ব্যাংকে রাখতে পারেন বা 1 ব্যাংকে রাখতে পারেন। পরে যদি হয় 2 লাখ 3 লাখ হলে আপনি 2টা ব্যাংকে রাখবেন, 5 লাখ টাকা হলে 3টা ব্যাংকে ভাগ করে এভাবে করে জমা রাখবেন। কারণ একটি ব্যাংকে সমস্যা হলে যাতে আপনি অন্য ব্যাংকের টাকাটি দিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারেন। এছাড়াও কী ভ্যাট বা ট্যাক্স কর্তন করা হবে আপনার লাভের অংশ থেকে এবং মূল টাকা থেকে কি পরিমাণ টাকা কর্তন করা হবে সেটিও জেনে নেবেন। এই তথ্যগুলো আপনি আমার চ্যানেলেও পেয়ে যাবেন এবং নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই বিষয়গুলো নিয়ে মূলত আমি চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। ব্যাংকের সর্বশেষ যে রেটিং রিপোর্ট রয়েছে, অর্থাৎ কোন ব্যাংকের রেটিং, কোন ব্যাংকের অবস্থান বর্তমানে কি, রেটিং সিস্টেম দেওয়া হয়ে থাকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পেয়ে যাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ব্যাংকের রেটিং সিস্টেম দেওয়া রয়েছে, আপনারা ভিডিওগুলো দেখে আসবেন। তো আপনারা আপডেট করার আগে এই বিষয়গুলো অবশ্যই বাধ্যতামূলকভাবে জেনে নেবেন। সর্বপ্রথমেই যে বিষয়টা দেখব সেটি হচ্ছে ডাবল স্কিম। উত্তরা ব্যাংকে আপনারা যদি বর্তমানে ডাবল স্কিম চালু করতে চান তাহলে ডাবল টাকা দিচ্ছে 6 বছর 10 মাস, আপনি যে কোনো পরিমাণ টাকা জমা রাখবেন, তবে সর্বনিম্ন 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে হবে। এর নিচে আপনি খুলতে পারবেন না। 1 লক্ষ টাকা কিংবা এর উপরে যে কোনো পরিমাণ রাখতে পারবেন। 6 বছর 10 মাস পরে আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দিবে। লাভের পরিমাণ বর্তমানে 10.54% হারে দিচ্ছে উত্তরা ব্যাংকের পক্ষ থেকে। যদি 1 লক্ষ টাকা রাখেন প্রতি মাসে কত টাকা করে লাভ দিবে, আপনি যদি মাসিক লাভের এফডিআর করতে চান উত্তরা ব্যাংকে সেটিও করতে পারবেন। মাসিক লাভের এফডিআরের ক্ষেত্রে বর্তমানে সর্বনিম্ন জমা দিতে হবে 1 লক্ষ টাকা, এর নিচে হবে না, এর উপরে যে কোনো পরিমাণ রাখতে পারবেন। লাভের হার 10.02% এবং 1 লাখ টাকায় প্রতি মাসে 835 টাকা করে আপনাদেরকে লাভ দিবে। এটা আপনারা দুটো স্কিম চালু করতে পারবেন, একটি হচ্ছে 1 বছর মেয়াদকালের জন্য, একটি হচ্ছে 2 বছর। এই দুটো স্কিম চালু করতে পারবেন, আপনি 1 বছরে করেন বা 2 বছর মেয়াদি করেন, প্রতি মাসেই 835 টাকা করেই আপনাদেরকে লাভ প্রদান করা হবে 1 লক্ষ টাকায়। যদি আপনি মাসিক লাভের এফডিআর নির্দিষ্ট কোনো অ্যামাউন্টে রাখতে চান সেটিও কমেন্ট বক্সে জানাবেন। 1 থেকে 5 বছর মেয়াদি যদি রাখেন তাহলে কত টাকা করে লাভ পাবেন, এখানে আমি 6 মাস থেকে শুরু করে 1 থেকে 5 বছর পর্যন্ত হিসাবটি দেখাচ্ছি। মেয়াদি এফডিআর করতে পারবেন, এখানে আমরা 1 লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখছি। 6 মাস মেয়াদি করলে 9.50% হারে লাভ দিচ্ছে বর্তমানে উত্তরা ব্যাংক। সেক্ষেত্রে আপনি 6 মাস পরে সর্বমোট লাভ পাবেন 4,750 টাকা। এখান থেকে আবার সরকারি ভ্যাট কেটে নেওয়া হবে। আপনি যদি এফডিআর অ্যাকাউন্টে করার সময় টিন সার্টিফিকেট জমা করতে না পারেন তাহলে 15% টিডিএক্স কর্তন করা হবে। ট্যাক্স কেটে আপনি পাবেন 4,038 টাকা। যদি আপনি টিন সার্টিফিকেট জমা দেন তাহলে 4,275 টাকা পাবেন 6 মাস পরে।
আপনি 1 লক্ষ টাকা 1 বছর মেয়াদি রাখেন তাহলে 9.75% হারে আপনাদেরকে লাভ দিবে। 1 বছরে আপনি লাভ পাচ্ছেন 9,750 টাকা, কিন্তু আপনি টিন যদি না দেন বছরে পাবেন 8,288 টাকা। টিন সার্টিফিকেট দিলে পাবেন 8,775 টাকা বছরে। একই নিয়মে আপনি 1 লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ 2 বছর মেয়াদি করতে পারেন। এখানে 1 থেকে একদম 5 বছর মেয়াদকাল পর্যন্ত লাভের পরিমাণ একই, অর্থাৎ লাভের যে হার 9.75% হারে লাভ দিবে। তবে যেহেতু বছর বাড়বে তাই আপনার লাভের পরিমাণটা বাড়বে। যদি 1 লক্ষ টাকা রাখেন 2 বছর পরে শুধুমাত্র লাভ পাবেন 19,500 টাকা। এখান থেকে 2 বছর পরে আপনি যদি টিন না দেন 16,575 টাকা আপনি পাবেন। আর টিন দিলে আপনি পাচ্ছেন 16,775 টাকা করে। এখানে লাভের হিসাবটা একটু ভুল আসছে। এরপরে আপনি যদি 3 বছর মেয়াদি করেন তাও 3 বছর মেয়াদকাল শেষে 29,250 টাকা পাবেন। 15% ব্যাট কেটে পাবেন 24,863 টাকা। আর 10% ব্যাট কাটলে 26,325 টাকা লাভ পাবেন। 4 বছর মেয়াদি করলে আপনি 4 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে 39,000 টাকা 1 লক্ষ টাকায় লাভ পাবেন। এখান থেকে 15% ব্যাট কেটে নিলে 33,150 টাকা, 10% ব্যাট কেটে নিলে 35,100 টাকা। আপনি যদি 1 লক্ষ টাকা 5 বছরের জন্য রেখে দেন তাহলে 5 বছর মেয়াদকাল শেষে 48,750 টাকা লাভ দিবে। এখান থেকে আপনি যদি টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ জমা করতে না পারেন তাহলে 15% ব্যাট কাটবে লাভের হার থেকে, লাভের অংশ থেকে, তাহলে 41,438 টাকা পাবেন। আর যদি 10% কাটা হয় 43,875 টাকা পাবেন। এটা হচ্ছে এককালীন হিসাব, আপনাকে মেয়াদকাল শেষেই লাভ এবং আসল টাকা দেওয়া হবে। ব্যাংকে আপনারা যদি মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম চালু করতে চান, অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা মেয়াদকাল শেষে 10 লক্ষ টাকা ব্যাংকের পক্ষ থেকে পাবেন, তার জন্য প্রতি মাসে মাসে আপনাকে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট জমা করতে হবে। 1 বছর মেয়াদি মিলিয়নিয়ার হতে চান, অর্থাৎ আপনার 1 বছর পরেই আপনি 10 লক্ষ টাকার মালিক হতে চান, তাহলে প্রতি মাসে এখানে যেটা দেখানো হচ্ছে 79,000 টাকা করে জমা করতে হবে। এভাবে 1 টাকাও জমা না দিয়ে মেয়াদকাল শেষে মিলিয়নিয়ার হতে চান 10 লক্ষ টাকার মালিক, তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে 1 বছর মেয়াদি হলে 79,051 টাকা, 2 বছর মেয়াদি হলে 24,000 টাকা, 3 বছর মেয়াদি হলে 17,000, 4 বছর মেয়াদি 13,000, 5 বছর মেয়াদি 10,653, 6 বছর মেয়াদি 8,794, 7 বছর মেয়াদি 7,421 টাকা, 8 বছর মেয়াদি 7,451, 9 বছর মেয়াদি 6,370, 10 বছর মেয়াদি হলে 5,543 টাকা করে প্রতি মাসে আপনাকে জমা করতে হবে। আর যদি আপনি প্রাথমিকভাবে 50,000 টাকা জমা দিতে পারেন করতে হয়, সেটা পরিমাণ অনেকটাই কমে আসবে। আপনি যদি মিলিয়নিয়ার স্কিম নির্দিষ্ট একটি মেয়াদকাল বেছে নিতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন, কারণ এখানে যদি বিস্তারিত বলি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনি কত বছর পরে মিলিয়নিয়ার হতে চান সেটি কমেন্ট বক্সে জানালে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। ব্যাংকে আপনারা যদি চান লাখপতি ডিপোজিট স্কিমও চালু করতে পারবেন, অর্থাৎ আপনি প্রতি মাসে মাসে ডিপিএস এর মতো করে টাকা জমা দিবেন, মেয়াদকাল শেষে আপনাকে 1 লক্ষ টাকা প্রদান করবে। আপনি যদি 1 বছর পরে 1 লাখ টাকা পেতে চান প্রতি মাসে 7,905 টাকা করে জমা দিতে হবে। 2 বছর মেয়াদি যদি লাখপতি ডিপোজিট স্কিম চালু করতে চান, অর্থাৎ 2 বছরে 1 লাখ টাকা আপনি পেতে চান, তাহলে প্রতি মাসে 3,773 টাকা করে জমা করতে হবে। 3 বছরে 1 লাখ টাকার মালিক হতে চান তাহলে 2,406 টাকা, 4 বছর মেয়াদি হতে চাইলে 1,730, 5 বছর মেয়াদি হলে 1,328, 6 বছর মেয়াদি হলে 1,065, 7 বছর মেয়াদি হলে 879 টাকা করে প্রতি মাসে 7 বছর পর্যন্ত জমা দিবেন। 7 বছর পরে আপনাকে 1 লাখ টাকা দিবে। 8 বছর মেয়াদি করলে 741, 10 বছর মেয়াদি করতে চাইলে 554 টাকা করে আপনি 10 বছর পর্যন্ত প্রতি মাসে জমা দিবেন। 10 বছর পরে 1 লাখ টাকা দিবে। এটা হচ্ছে যারা সীমিত সংখ্যক টাকা জমা করতে চান তাদের জন্য। এরপরে আবার কোটিপতি ডিপোজিট স্কিমও রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট মেয়াদকাল শেষে ব্যাংক আপনাকে 1 কোটি টাকা প্রদান করবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো জমা ছাড়াই যদি 1 কোটি টাকার মালিক হতে চান 1 বছর মেয়াদি, তাহলে প্রতি মাসে 3,76,482 টাকা করে জমা করতে হবে। 2 বছরে কোটিপতি হতে গেলে আপনাকে 2,39,895, 3 বছরে কোটিপতি হতে গেলে 1,72,311, 4 বছর মেয়াদি হলে 1,32,000। আপনার মেয়াদকাল যদি বৃদ্ধি পায় তাহলে একটু জমার পরিমাণ কম হবে। সর্বমোট আপনি যদি 15 বছরে 1 কোটি টাকার মালিক হতে চান তাহলে প্রতি মাসে 31,644 টাকা করে জমা করতে হবে। কোটিপতি ডিপোজিট স্কিমও যদি আপনি নির্দিষ্ট করে জমা রাখতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন। এখানে যে স্কিমগুলো দেখানো হয়েছে যে কোনো একটি স্কিম যদি আপনি চালু করতে চান, ডকুমেন্টস হিসেবে আপনাকে কি নিয়ে যেতে হবে,
আপনার প্রাথমিক শর্ত হচ্ছে আপনার 18 বছর বয়স হতে হবে, এর নিচে হলে হবে না, এবং আপনার বৈধ এনআইডি কার্ড থাকতে হবে, বাংলাদেশি নাগরিক হতে হবে, তাহলে আপনি ব্যাংকে অ্যাকাউন্টটি করতে পারবেন। এবং আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যাকে নমিনি করবেন তার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। এবং আপনার যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন। তবে নমিনির ক্ষেত্রে যদি আপনি এনআইডি দিতে না পারেন, জন্ম নিবন্ধন দিয়েও অ্যাকাউন্টটি করা যায়। এছাড়াও আবেদন ফর্ম পূরণ করতে হবে, সেটি আপনি যখন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটি করবেন তখন আপনাকে ব্যাংকের পক্ষ থেকে একটি ফর্ম দেওয়া হবে, তারাও পূরণ করে দিতে পারে। সেটি পূরণ করে টাকাটি সাথে নিয়ে গেলেই যেদিন আপনি যাবেন সেদিনই অ্যাকাউন্টটি করতে পারবেন। তো বর্তমানে উত্তরা ব্যাংকের অবস্থা যদি বলি, উত্তরা ব্যাংকের অবস্থা মোটামুটি ভালো অবস্থানে রয়েছে, আপনারা নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন। এছাড়া পরবর্তীতে যদি ব্যাংকটি নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সেটি আপনাদেরকে আপডেট জানানো হবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।